ঘড়ির কাঁটায় তখন বাজছিল সকাল 6:30 মতো। 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। বাসি কাজ তেমন সকালে থাকে না, ওই ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছিলাম আর রাত্রে কয়েকটা বাসন ছিল সেইগুলোই মেজেছিলাম। মাজা ধোয়া করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম সকালের টিফিন বানানোর জন্য। আজকে অনেকটা তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আজকে যাব বাবুর স্কুলে। বাবুকে তো নতুন স্কুলে ভর্তি করেছে, সেই স্কুলেই যেতে হবে, আজকে বই দেবে। 9টা থেকে 11টা টাইম দেওয়া ছিল। আমি 8:40-এর ট্রেনটা ধরবো, সেই কারণে সকালবেলা এই যে টিফিন বানানো সকালের জায়গা সেইগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। বাবুর বাবার তো আজকে ছুটি নেই, ও ডিউটি বেরোবে। এই যে ঘুগনি গরম করছিলাম, তো ও বললো ঘুগনি আর মুড়ি দাও আর ডিম সিদ্ধটা দাও, এটা খেয়ে আমি ডিউটি বেরোবো। সেই মতো ওকে এখানে খেতে দিয়ে দিচ্ছিলাম আর বাবুর জন্য খাবার রেডি করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বাবু তো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ও খেয়ে নেবে। আমি তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তাই ভাবছিলাম যে আজকে আর কিছু খেয়ে যাব না, এই দুটো খেজুর খেতে খেতে চলে যাই, স্টেশনে কিছু খেয়ে নেবো। কিন্তু বর বকাবকি করলো যে অনেকটা সময় লাগবে, একটু ঘুগনি মুড়ি খেয়ে নাও। সেই মতো ওর প্লেট থেকে ঘুগনি মুড়ি অল্প করে খেয়ে নিয়ে তারপর বরের সাইকেলের পেছনে বসে আমি স্টেশন পর্যন্ত যাচ্ছিলাম। কিছুটা যাওয়ার পর বুঝলাম যে বরটার খুব কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এবার টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে উঠেই আমি দত্তপুকুর স্টেশনে চলে আসলাম। বরের মতো ডিউটি চলে গেল আর আমি আর আমার এক বান্ধবী চলে গেলাম বাবুর স্কুলে। ওর মেয়েও 5-এ উঠলো, তা ওরও আজকেই বই দেবে, সেই জন্য দুজন মিলে চলে গিয়েছিলাম। গিয়ে বই দেওয়ার লম্বা লাইনে দাঁড়ালাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। দাঁড়িয়ে তারপরে বই নিলাম, সমস্ত কিছু চেক টেক করে তারপরে আবার একটা ভ্যান ধরে এখন ঘুমা স্টেশনে চলে যাব। ভীষণ ভারী হয়েছে ব্যাগগুলো, একটা পিঠে নিয়েছিলাম, একটা হাতে নিয়েছিলাম। তারপরে এখানে স্টেশনে এসে খিদে পাচ্ছিল, ওরও খিদে পাচ্ছিল, তাই ভাবলাম যে একটু কচুরি খেয়ে নিই। কচুরি খেয়ে দত্তপুর স্টেশনে নামলাম। এখান থেকে ঠাকুরের জন্য ফুল কিনলাম, বাবুর জন্য ফল কিনলাম। আমার বান্ধবী কিনে দিল আইসক্রিম। ও তো বাড়ি চলে গেল, কারণ ও স্টেশনের কাছেই ওর বাড়ি। কিন্তু আমার বাড়িটা তো অনেকটা দূর, সেই জন্য কিছুটা আসলাম আমি টোটো করে। তারপরে আমার এক বান্ধবীকে ফোন করলাম যে আমাকে যেন বাড়ি পর্যন্ত একটু পৌঁছে দিয়ে আসে, কারণ ওর স্কুটি আছে আর ব্যাগটা তো ভীষণ ভারী, হেঁটে হেঁটে না যাওয়া সম্ভব না। সেই কারণে ও আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে